আমাদের শেখ সাহেব নূর এবং মেজর ডালিম অন্তিম বৈঠক মেজর ডালিম শেখ সাহেব নূর এবং আমাকে দেখা করতে বলেছিলেন, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় সেটা সম্ভব হয়নি। আমাদেরকে মনে করিয়ে দেয়া হলো, আমরা গেলাম, তার সাথে দেখা করতে গেলাম। আমি ও নূর ৩২ নম্বরেই দেখা করতে সালাম দোয়া বিনিময়ের পর শেখ সাহেবই শুরু করলেন। দেখ, আমার কিছুই করার ছিল না, নেহায়েত অপারগ হয়েই তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমাকে জানি আমার এই সিদ্ধান্তে মন ক্ষুণ্ণ হয়েছিস তোরা, হওয়াটাই স্বাভাবিক। আমি তোদের জন্য কিছু একটা করতে চাই। বিদেশে দূতাবাসে চাকরি করতে চাইলে সেই ব্যবস্থা কইরা দিতে পারি। ব্যবসা করতে চাইলে নাসের রে কইয়া সে ব্যবস্থাও কইরা দিতে পারি। ওর অনেক ধরনের ব্যবসা আছে, তার সাথেও তোরা যোগ দিতে পারছ। চাচা, আমরা সৈনিক মানুষ, সেনাবাহিনীর চাকরি স্বেচ্ছায় নিয়েছিলাম, টাকা পয়সার লোভে নয়, সম্মান এবং দেশের সেবা করার জন্যই। সেটাই যখন আপনার বিচারে হারাতে হয়েছে, তখন আপনার কাছে আমাদের আর অন্য কিছুই চাওয়ার নাই। এরপরও আপনি আমাদের জন্য যদি কিছু করতে চান, সেটা আপনার মহানুভবতা, আপনি আমাদের জন্য দোয়া করবেন, সেটাই যথেষ্ট। রিজিকের মালিক আল্লাহ, খেয়ে পড়ে বাঁচার মতো কিছু একটা করতে পারব আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। জানি না আর দেখা হওয়ার সুযোগ হবে কিনা। বেয়াদবি নেবেন না চাচা, একটা কথা আপনাকে বলে যাই, আপনার আশেপাশে যারাই সর্বক্ষণ আপনাকে ঘিরে রাখছে, তাদের বেশিরভাগই মতলববাজ। দেশের অবস্থা এবং জনগণ সম্পর্কে তারা আপনাকে সঠিক কথা বলে না, যা শুনলে আপনি খুশি হবেন। চাটুকাররা সেটাই বলে থাকে মতলব হাসিল করার জন্য। খোদা না করুক তেমন দুর্দিন যদি কখনো আসে, তবে এদের কেউই আপনার সাথে থাকবে না, চলে যাবে নতুন আশ্রয়ের সন্ধানে। তখন সেই অবস্থার জন্য সব দায়দায়িত্ব আপনার উপরই আরোপ করা হবে এবং অবস্থার মোকাবেলাও করতে হবে আপনাকেই। আপনি সবসময় বলে থাকেন যে দেশের জনগণকে আপনি ভালো করে চেনেন, কিন্তু আজ আমি বলে যাচ্ছি, জনগণ থেকে বর্তমানে আপনি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, কিংবা আপনাকে করা হচ্ছে। আপনি আমাদের স্নেহ করেন, আমাদের চাকুরিচ্যুত করে আপনার কতটুকু লাভ হয়েছে সেটা আপনিই ভালো বোঝেন। তবে আমরা কিন্তু বরাবরই আন্তরিকভাবে আপনার ভালোই চেয়েছি। আল্লাহ পাক আপনাকে অনেক দিয়েছেন, আপনার তো আর চাওয়া পাওয়ার কিছুই থাকতে পারে না। চাটার দল ছেড়ে দেশ ও জাতির নেতা হওয়ার চেষ্টা করা উচিত আপনার। তারই মধ্যে রয়েছে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের ত্যাগ ও পরিশ্রমের সার্থকতা। শেখ সাহেব আমার কথাগুলো চুপচাপ শুনছিলেন আর পাইপে মৃদু টান দিচ্ছিলেন। তিনি কিছু বলছেন না দেখে আমি বললাম, আমরা তাহলে এবার আসি। তিনি অনুমতি দিলেন। আমরা বেরিয়ে এলাম। ৩২ নম্বর থেকে অত্যন্ত আন্তরিকতার সাথেই কথাগুলি বলেছিলাম তাকে। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি বলেই এর কতটুকু তিনি বুঝেছিলেন জানি না। তথ্যসূত্র যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। লেখক মেজর ডালিম। বই পড়ুন, ইতিহাস জানুন, নিজের বিবেক জাগ্রত করুন।